গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজলিস দিন দিন বিলুপ্তির পথে। গ্রাম বাংলা ছাড়া দেখাই মেলে না এরকম অতিথি আপ্যায়নের বিষয়গুলো। একসাথে হাজার হাজার মানুষের উপস্থিতি, সাথে ভোজনের এক বিশেষ আয়োজন, সবকিছু মিলে এক ভিন্ন রকম অভিজ্ঞতা। কালের বিবর্তনে আজ এটি বিলুপ্তির পথে। সন্ধ্যা রাত্রি থেকে পরের দিন দুপুর পর্যন্ত চলে ধারাবাহিক রান্নার কাজ। উক্ত আয়োজনের ৩ দিন আগ মুহূর্ত থেকে চলে সেই থালা বাসন সংগ্রহের বিশেষ কাজ। পাড়া প্রতিবেশীদের নাম অনুসারে প্রত্যেক থালা বাসনে চিহ্ন করা হয় রং দিয়ে। কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। কথা হচ্ছে এখানে এই বিশেষ আয়োজন কে করেছিলেন? এই আয়োজনটি করেছিলেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের পূর্ব পাড়ার সুনামধন্য কীটনাশক ব্যবসায়ী সিরাজুল ইসলাম। সে যে উদ্দেশ্য নিয়ে এই আয়োজনটি করেছিলেন তার মনের আশা আল্লাহ পাক কবুল করুক, সবাই বলি আমিন। দিন দিন এই ঐতিহ্যবাহী মজলিসগুলো বিলুপ্তির পথে যাওয়ার মেন কাহিনী হচ্ছে, আমি বলতেছি, ধরে নেন দাওয়াত দেওয়া হয়েছে 1000 মানুষকে, তবে সেখানে 1000-এর জায়গায় যখন 3000 পর্যন্ত মানুষ অংশগ্রহণ করে তখনই হয়ে যায় বিপত্তি। সব দিক বিবেচনা এবং গবেষণা করে দেখা যায় 1000 মানুষকে যদি দাওয়াত দেওয়া হয় সেখানে উপস্থিতির দেখা মিলে 1500 জন। এই ঐতিহ্যবাহী মজলিসগুলো দিন দিন বিলুপ্তির পথে যাওয়ার পথই হচ্ছে এই বিষয়। এটি শুধুমাত্র মানুষের চোখে একটি অনুষ্ঠান না, এটি একটি ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে বিশেষ এক সন্তুষ্টি লাভ। মানুষকে খাওয়ানো যেমন আল্লাহ পছন্দ করেন, সাথে এটি সুন্নত। সবাইকে এরকম বিশেষ আয়োজন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার জানা মতে বগুড়া জেলায় এই অনুষ্ঠানগুলো বেশি দেখা মিলে। অন্য অন্য জেলায় যদি এরকম আয়োজন করা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, শহরে যারা জীবনযাপন করেন তারা হয়তোবা এরকম বিশাল আয়োজন কখনো দেখেনি। অনেকেই গ্রামের মানুষকে মনে করেন খ্যাত এবং তারা খেটে খাওয়া মানুষ, তারা হয়তোবা এরকম মানুষের সাথে মিশে না বা এরকম কোনো আয়োজন করতে পারবে না। তবে আমার দেখা শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষগুলোই এরকম বিশাল বিশাল আয়োজন করে থাকে। এখন দিন দিন বিশ্ব উন্নত হচ্ছে, সাথে সাথে সবকিছুরই পরিবর্তন ঘটছে। আগে যখন কলাপাতায় খাবার দেওয়া হয়েছে সেটি ছিল এক ভিন্ন রকম অভিজ্ঞতা। সেটির প্রচলন উঠে গিয়ে এখন এসেছে প্লাস্টিকের প্লেট। হাজার হাজার মানুষকে খাওয়ানোর জন্য থাকে গ্রাম্য ভাষায় সাকিদার, যারা খাবার পরিবেশনা করে থাকেন। তাদেরকে চিহ্নকরণ করার জন্য তাদের বুকে লেখা থাকে ভাত, পানি, ডাল ইত্যাদি। লাইন বাই লাইন থাকে একাধিক সাকিদার। আনন্দ উল্লাসে মাতিয়ে ওঠে পুরো মহল্লা। এ যেন এক বিশাল মিলন মেলা। কেউ সাথে এনেছেন নিজের সন্তানকে, কেউ সাথে এনেছেন নিজের বউকে। আমারটা এখনো হয়নি, সেজন্য আমি কিছু করলাম না। বগুড়ার ভাষায় মিচ্ছি না কথা কই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। উঙ্কা করো না ভাই, অসুখ খুব। অনেকদিন হচ্ছে ভিডিও ছাড়ি না, ভিডিওটা শেয়ার করে দিও। আজকে আবার এই ফোন থেকে থুচ্ছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও। সেই ফোন তো আপনারা সকলে ভালোই থাকেন। আল্লাহ হাফেজ।